আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। অন্য দিনের মতো আজকে আমাদের আবার মন চাইছে রাইতে 11টার বাজে খিচুড়ি খাওয়ার জন্য। আমাদের মন বলি কথা, বুঝেন না? আর তাই ফার আমি বাসায় তো আজকে আমাদের কোনো মেহমানও নাই, অতিথিও নাই। তাই আমরা এখন কি করব? খিচুড়ি রান্না করব। ঘরে যা আছে তা দিয়ে। মাংস টাংস নাই, এই ডিম খিচুড়ি খাবো। এখন দেখেন আমরা কি করি। আমাদের ইচ্ছে করলে আমরা খাইতেছি, মানে অনেকে আছে না মন চাইলেও মানে বানাইবো নি, আলসি করি বানাই না। আমি কিন্তু এরকম না, আমার খাইতে ইচ্ছে করলে আমি সাথে সাথে না, কিন্তু 12টা 1টা কিছু আমার কাছে কিছু না, আমি রান্না করে ফেলাই। যার খাইতে মন চায়, শুধু আমার না, আমার ফ্যামিলি কক, বাবার ফ্যামিলি কক, শ্বশুর বাড়ির ফ্যামিলি কক, যার খাইতে মন চায় আমি করি খাওয়াই। এই যে আমার দেখেন, এত রাত্রে কেউ করবে মনে হয় না, কিন্তু আমি করব। এখন দেখেন মন চাইছে যান করি খাই ফেলাই, ঠিক না? রাত্রে যদি মরে টরে যাই তাহলে তো আফসোস থাকে যে বাইরে কিছুই রান্না করে খাই নেই। তাইকেও খাবে, আমিও খাবো। এখন আমাদের ভাত তরকারি সবই আছে, দেখেন ভাত তরকারি আছে, আমরা ওগুলো মন চায় না আমাদের। এখন আমরা কী করবো? ওইদিকে কিন্তু কারেন্টও নাই, এই কারেন্ট নাই এই সময়। দেখেন ঘাম, দেখেন বাইরে আবার ঘামটা বাই পড়তেছে। আমি এমন ঘামের ভিতরে পরিশ্রম, ঘাম দেয় ওই দিক দিয়ে আমি পরিশ্রম করতে অনেক ভালোবাসি। দেখেন এই দেখেন আলুগুলো দিব, আলু কুচাইতেছি, গরমভাবে করবো আর জাস্ট খাওয়ালোই কথা। শরীরে কিন্তু আমার আলসি নেই, আমি খুব কর্মঠক মানুষ। যখন যা মন যায় তা করি খাই। দেখছেন আমার মতন কজন আছেন গো? একটু জানাবেন কমেন্টে, কজন আছেন আমার মতন রাইতে 12টা 1টা যা মন চায় তা করি খান। আমার ভালো লাগে করতে পারেন, শরীরে আমি আলসি এনে না রে। তাইফা ঠিক না? তাইফা বল, সত্যি করি বল। তাইফা বলস না, একটু 12টা বাজে আমি তো খাওয়াইতেছি, দেখছ? আর কেউ খাওয়াই তো এত রাত্রে নো। এই যে দেখেন এগুলা নিছি, আলু, একটু আলু দিব কি জন্য জানেন? আমরা আবার আলু ভক্ত মানুষ, আমি আর তাইফা আমরা আলু খাইতে খুব ভালোবাসি। দিকে আসো, ডাল নিতেছি, দেখি তো আসো। এখন নিব ডাউল, মশারির ডাউল। এই যে দেখেন দিব, আর একটু দিব। যত মশারির ডাল দিবেন তত মজা লাগবে। আজকে কিন্তু মুগ ডাল নেই, তার বেশি গেছে তো, মানে মুগ ডাল নিয়ে আসতাম। এখন তার বেশি গেছে, কে যাইব? আমরা মা মেয়ে তো, আমাদের দ্বারা সম্ভব না মশারির ডাল যে আনা। তাই আর মশারির ডাল দিলাম না। এই যে এই তাও আর মুগ ডাল দিলাম না। মুগ ডাল দিলে আর জিনিসটা টেস্ট হয় বেশি। মুগ ডাল এখন কি আনবে, রাইট বেশি গেছে। হঠাৎ আমাদের প্ল্যান প্রোগ্রাম সব হয়েছে হঠাৎ তাই না? ওই যে আসো ফলাও সাইড দিলে মনে হয় ওই দিকে চাউল নিচে ঢাই নিচে। এই যে ফলাও সেল দেখছেন, এই যে ফলাও সেল নিতেছি। বেশি রান্না করতে না তো, মানুষ আমি আর তাইফা হয়েছে। এই যে ফলাও সেল। বাইরে আমু বড় যে ইঁদুরের ফার্ম দিলে ওই তো ইঁদুর আর ইঁদুর ভাই, এত ইঁদুরের যদি ইঁদুর বেচা দিলে মনে হয় আমি ধনী হইতাম, যা বেচতে পারতাম। এত বেশি ইঁদুরের কারখানা, প্রচুর ইঁদুর। এত ইঁদুর করতে গেছে, সব কিছু পরিষ্কার রাখি, তারপরও ইঁদুর যা আসে কি আর বলবো আপনাদের কাছে, দুঃখের কথা। ইঁদুরের কারণে শেষ।
এবার পেঁয়াজ কেন আসলে পেঁয়াজ এটা পেঁয়াজ কারণের সময় দিয়েছি পেঁয়াজ না পেঁয়াজ এই যে আমার মতন বুনা খিচুড়ি মরিচ খাবে এই যে মরিচ মরিচ প্রাইস দেখছেন এই যে মরিচ বউ ছেলে যা হয় আর বুঝছেন রাত 11টা 12টা বাজবে কেউ এরকম খায় বলেন তো দেখি আমি খাই আমরা রান্না করি আমরা আমাদের শরীর আলসি কম অলস প্রকৃতির যখন আমরা ঠিক না তাই পা যা যখন যা মন চায় চটপট করি তা রান্না করি আর খাই গুণ রে গুনে দুনে আমরা এমন এগো বুঝছেন আপনারাও আমাদের মতন খাইয়েন মজা খাইবেন সত্যি মজা খাইবেন আমরা অনেক মজা করি জীবনে আছে কি শাড়ি দিলে মানে কোনো অনুষ্ঠান দিলে মজা করি কোনো অনুষ্ঠান নাই এমনি এমনি আমরা হাসি খুশি এলাম মানুষ মানে সংক্ষেপে দেখাই আর যখন ঘরে যা থাকে তা দিয়ে করে খাইবেন বাজারে যাইবেন না রেস্টুরেন্টে যাইবেন না আমার মতন ঘরে করে খাইবেন আমি যেরকম ঘরে করে খাই বাবা রে রসুন এগুলো যে ও বাবা খাইছে রে রসুন দিতেছি রসুন আদা রসুন একসাথে পেস্ট করা এই যে আদা রসুন একসাথে দিতেছি ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি বাস মশলা দিবে না দেখছেন উদুরও উদুরি কিন্তু সব আমার রান্নার গ্রাম পাই সব চলে যেতেছে ঠিক আছে সব স্বাদ মতো লবণ কি রে তাই এই দুধ আদা বাটা রসুন বাটা এগুলো কিছু সবার ভালো লাগে তেল বাড়াই দিবেন শুকনো মরিচ দিবেন পেঁয়াজ দিবেন কাঁচামরিচও দিবেন ইফেনের আগে ধনিয়া পাতা দিবেন টমাটো একটু দিবেন সেই হলুদ কম দিবেন কিন্তু এক চারটি হলুদ দিবেন না মানে কিন্তু হলুদ দিলে মজা লাগে না অল্প হলুদ দিবেন দেখতেও সুন্দর খাইতেও মজা দেখছেন সেই রাঁধুনি আমি পাক্কা রাঁধুনি রাত্রি 12টা 1টা বাজে রান্না করি লেদ্দর থাকতে আমি খুব ভালোবাসি এই জন্য আমার স্কিনে দেখেন ঘাম আর ঘাম এই দেখেন তেল এই সব তেলের মধ্যে বাইরে দিচ্ছি আলাদা একটা সেন্ট আসতেছে যখন তেল বাইরে দিচ্ছি এই দেখেন তেল রে ইন্দু ইন্দু আমার বেঞ্চি দেখছে রাত্রি 12টা বাজে না আমরা ভয় পাই না আল্লাহর ছাড়া ধরতে ভয় পাই না তেলা পোকাকে পাই তাই না সেটা তো একটু শরীরের ভিতরে টান টান করে হাঁটে তাই আমার তেলা পোকা দেখলে ভয় লাগায় জানেন নিজে ভয় পাই দেখছেন আমার খিচুড়িটা দেখেন আর সেই গ্রাম বাংলাদেশ দেখেন এতক্ষণ তেলের উপরে কষাইছি এবার পানি দিই দেখছেন স্যাপ করে উঠছে ঠিক না সব কিছুই সেট করে রান্না ভাই সেই
দেখছেন শুকনা মরিচ কেন বাসি রয়েছে, শুকনা মরিচের গ্রান মোমো করে। আমাদের মতন কয়জন আছেন খিচুড়ি পাগল, আমাদেরকে জানাইবেন। এত এই যে পানি বেশি লাগে, পানি তো লাগবে, হইতে হইতে সময় লাগে না, এই দেখ নাহলে আবার ভালো লাগবে না। আমার কাছে আবার খিচুড়ি যদি গুঁড়া গুঁড়া থাকে আমার ভালো লাগে না, গুঁড়া গুঁড়া মানে একদম হয়ে যায়। দেখছ মাপ আছে, দেখছ ঠিকঠাক মতন হয়েছে, আমার আন্দাজ সব ঠিক। রান্না করতে করতে এখন আমি অভিজ্ঞ বা অবস্থি হয়ে গেছি, এখন আমার কোনো কিছুতে কোনো, দেখছেন আপনারা দেখেন, দেখেন কালার দেখেন, দেখছেন কালারটা দেখেন, রান্না করিনি। এই যে হতে থাক, হতে থাক। দুটো ডিম মাখছি, তাই পরে একটা আমার একটা একসাথে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, একসাথে সুন্দর করে বাঁধবো খিচুড়ির সাথে, বুড়ো খিচুড়ির সাথে ডিম এইভাবে মজা বেশি। দুইটা ডিম কিন্তু এখানে, দুইটা, এই দুইটা এখন বাঁচবো বাসা বাসা তেলে। আমি একটা খাই, একটা তাই পরে একটা। একটু শোনো, শেষ শেষ। দেখছেন ডিমটা যত এরকম করবেন তত ডিমটা টেস্ট হবে। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য একটু হলুদ দিছি, একটু লবণ দিছি, শেষ, আর কিছু না। দেখছেন দেখছেন কাজ দ্রুত হয়ে গেছে। আবার পেঁয়াজ কাটছি, খিচুড়ির সাথে খাবো, কষ কষ করে চালাই গেছে। এটা তেল, হাত দুটো। এই দেখেন আমার গাম, আরে আমি মুখ ধুইছি। এই আমাদের সবাই দোয়া করি, আমি আল্লাহ জানি আমরা গামাই, আমাদের প্রচুর গামাই। ও হাইরে হাইরে আমি মুখ করে তুলে করে আসতে পারি না জানেন, তারপরে আমি কাজের আলসি করি না, যখন যেটা মন চায় রান্না করি করি খাই। আমার মতন কজন আছে এত কষ্ট করে রান্না করেন আর খান, বলেন তো দেখি। উফ আইরে গরম রে, বিশ্বাস করবেন না আপনারা, এত গরম আমার পাকঘরের ভিতরে। তারপরে তো আমি এই যে দেখেন, তাই তোমার খিচুড়িটা হয়ে গেছে, এত দ্রুত হয়ে যায়। এই খিচুড়িটা জামাইরে বসে থুইও রান্না করা যায়। আর কার মেয়ে জামাই আছে, এটা রান্না করে খাওয়াইবেন, যেমন দেখবেন যে অফিসে চলে যায়, রুটি বানাইয়েন না, খিচুড়িটা রান্না করি, এত সংক্ষেপে হয়। এটা আমার খুব, ওই মেজান বসে থুয়ে এটা রান্না করে খাবে, এটাই আমার সবচেয়ে সহজ সহজ লাগে, সহজ পদ্ধতি। সাথে ডিম দিবেন, গুনার ডিম দিবেন, ইলিশ মাছ ভাজি দিবেন, জামাই খাই দৌড়তে দৌড়তে অফিসে অফিসে যাইব। দেখছেন এই দেখেন কালার দেখেন, দেখছেন এই দেখছেন সব এগুলো কি বাসে বলেন তো? বন্যার মানুষ বাসে, বন্যা হয়েছে, দেখেন বন্যার মানুষ বাসে। এই আমার খিচুড়ি হয়ে যাবে, এটা খুব সহজে হয়ে যায়, এই জন্য এটা রান্না করতে আমার কোনো আলসি লাগে না। তাইতে 3টে বাজে যদি বলেন খিচুড়ি রান্না করে দাও, আমি 3টে বাজে পারি। আলসি রাখি না গো, বুঝছেন নি, আমি সেই মানুষ। আল্লাহ 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 আল্লাহ, আমি এখন খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে, দেখছেন বললাম না খিচুড়ি এত দ্রুত হয়। ওই যে খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে, দেখছেন। আমি কি এমনি এমনি বলি যে জামাইরে খাওয়া দিই খিচুড়ি রান্না করা যায়, জামাই গোসল টাইফার জামাই এটাই খিচুড়ি হয়ে যায়। আপনি খুব জামাই গোসল দিয়ে করি না, আমি টাইফারে বিয়ে দিয়ে করি, আমি বাসি থাকি শুধু খিচুড়ি রান্না করবো। এটার জন্য আসবো, খিচুড়ি হয়ে যাবো, খাওয়াই দিয়ে শেষ, জামাই গাড়ি অফিস করবো ঠিক টাইমে, একদম পারফেক্ট টাইমে। মামা ওদের ভাই দেখেন, আমরা দেখেন দেখেন একটা ইঁদুর, একটা ইঁদুর, দেখেন 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 চলে গেছে। দেখেন অনেক সুন্দর একটা জিনিস, ইঁদুর কিন্তু আমার লাগে হাই ফুট উঠে না, ইঁদুর বড় ফার্ম। ও বাবা ম্যাম একটু ডাকনা দিন, ডাকনা দিলে না ডিম ফুলে, দুধ বিলো কথা।
ওরে দেখছো ডিমটা যদি দেন, ডিমটা যদি এরকম করে তাহলে ডিম অনেক ফুলে। দেখছো 2টা ডিম এখানে, এই সুন্দর ফুলছে। তোর অর্ধেক আমার অর্ধেক, 50-50। হয়েছে তো এটা রুমে গেছে, এটাকে বুঝতে কি লেখছে, মেরে বুঝতে কি লেখছে, এটা প্যাঁচ খুবই গেছে, খাওয়া দাওয়া প্যাঁচ দিতে আসছি। এই ঠিক না? এবার ফেলে ফেলে এই যে বাটতেছি টাকার জন্য। শুকনো মরিচ খাবি? দেখ কতগুলো খাবি? একটা 2-3টা খাবি? একটা একটা 2-3টা দিছি, এবার হাতে নে। হ্যাঁ তুমি খাবি না? আর একটা 2টা দিছি তো, না দুজন একটা খাবি? হ্যাঁ শুকনো মরিচ বেশি করে খা। আমি 5টা খান। আমি জাল খাই না, তারপরে একটু খাই। আর এসব জিনিসের লাগে শুকনো মরিচ খেতে ভালো লাগে। বাবা যে গরম, দুয়াও শুকনো মরিচ আরো লই এসে। দেখেন এখনো আছে, অল্প একটু রান্না করছি, তারপরে দেখেন আমাদের আবার সকালে নাস্তা হয়ে যাবে। আর একটা ডিম ভাজি করি সকালে, মা মেয়ে খাই ফেলে সাথে মাংস। বাম খানা দানা দামি তুই কোনটা খাবি ডিম? এইটা আর আমি তো বুঝতে পেরেছি, সে দেখছেন যেটা সুন্দর করে হয়েছে এটাই খাইব। দাঁড়া একটু ডিমের তেল না দাঁড়া, এটা যা, আমি এটা খাই, কারণ আমি যেন বাংছি তখন আমি ভাঙাটাই খাই, ঠিক না? তাই খাই চলব রে চলব। সেইটা রাখতে তাই না? কী কাজ করছি জানেন? দেখেন ফ্রিজগুলো এখানে কিন্তু ফ্রিজগুলো ছিল না, এই ফ্রিজগুলো এখানে আনছি। আজকে সকাল থেকে রাতের 10টা পর্যন্ত কাজ করছি, অনেক কাজ করছি, পরিশ্রমের কোনো শেষ নাই, কিন্তু মায়না নাই, শুধু পরিশ্রম করেই গেছি, মাথার গাম পাতালো ফেলাইছি। দেখেন সংসার গুছাইছি, এই যে দেখেন সব ফ্রিজ সব এখানে নিয়ে আসছি, এখান থেকে খালি করছি, এখন একদম সুন্দর হয়েছে না? দেখেন তো, বলেন তো ফাইন হয়েছে না? আজকে এই কাজগুলো করছি ঘরের, সারাদিন কাজ করছি, শুই বসে থাকার সময় পাই না। এখন আমি খাইতেছি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এত গরম, গরম কি খাওয়া যায়? এই তুই আমার কাছে কি জন্য কইছি না দিতাম না দেখি তো কেমন হয়েছে, আগে একটু খাই দেখি, বিসমিল্লাহ করে। মুখ পড়া দিল সেই টাইম টু হয়েছে, সাথে আজকে লেবু নেই, দুঃখের বিষয় লেবু দিয়ে শরবত করে ফেলাইছি, তাই কারণ বান্ধবীরা মাস দেয় সব লেবু শেষ, এখন লেবু নাই, তাই আজকে লেবু নিলাম না। আজকে একটু শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, সত্যি মজা হয়েছে, এগুলো করে খাওয়াতে পারি না, এই জন্য বুঝতে পারতেছি না। সত্যি সংক্ষেপের ভিত্তি, একদম সংক্ষিপ্ত সময় রান্না করছি, মনে উঠছে রান্না করছি, এখন খাইতেছিও।
সত্যি মজা হয়েছে, বলতে পারি না কি কিরকম মজা হয়েছে। দেখেন জিনিসটা দেখেন, জল জল সুন্দর না? ওটা মরিচ, সত্যি মজা হয়েছে। যা বলার বাইরে, পানি খাই। দেখেন আমরা খাইতেছি, মা মেয়ে, যে মেয়ের প্লেট, এই যে আমার প্লেট, মেয়ে শুকনো মরিচ খায় না, দেখছেন আমি খাই লম্বা লম্বা করে শুকনো মরিচ গুলো। এটা কি এটা? কোনটা? এটা এটা শুকনা মরিচ না? তোমার তো এক পিস দিছি, না আরেক পিস নাও। উম, সত্যি অনেক মজা হয়েছে, অসাধারণ। এক কথায় আপনারা ভালো থাকবেন। রাত কয়টা বাজে তাই বলো তো দেখি? কয়টা? 12টা? 12টা বাজতেছে? 12টা 6। রাত 12টা 6 বাজতেছে। কয়জন আছেন আমাদের মতন রাত 12টা 6 বাজে কিছুই রান্না করেন খান? আছে মনে হয় না। তাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিন রাত্রে একটা একটা করে খাওয়া রান্না করে আপনাদেরকে দেখাই। আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়। হ্যাঁ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।